আবু বক্করের সাথে ইসলামের পথে। আমার কি তোমাদের আদর পেতে ইচ্ছে করে না মা? আগামীকাল ঈদ, তাতে কি হয়েছে? আমার তো শুধু ঈদ আসে আর ঈদ যায়। কখনো কেউ ঈদে নতুন জামা কিনে দেয় না, কেউ আদর করে আমার জন্য সেমাই রান্না করে না। আচ্ছা বাবা, তুমি থাকলে কি আমাকে নতুন জামা কিনে দিতে? মা গো, ঈদের দিনে তুমি নিশ্চয়ই আমার জন্য মজার মজার সেমাই রান্না করতে। ভাই, ওই দেখো চাঁদ, তার মানে আগামীকাল ঈদ। হ্যাঁ ভাই, রোজা শেষ হয়ে গেল, আবার 1 বছর পর রোজা। একটু মন খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। আগামীকাল ঈদ। চলো তাড়াতাড়ি বাসায় যাই, মাকে বলতে হবে চাঁদ দেখে গেছে। বাসায় সবাই একসাথে অনেক মজা করবো আজ। ভাই, আগামীকাল তোমার প্ল্যান কি? কাল সারা দিন ঈদের দিনে সুন্নত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। কি কি সুন্নত আদায় করবে ভাই? প্রথমে ভোরে উঠে ফজর নামাজ জামাতে আদায় করব, এরপর মিসওয়াক করে ভালোভাবে গোসল করে সুন্দর পোশাক পরে সুগন্ধি নিয়ে সবার আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সারাদিন সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করব। আমার বাসা থেকে তো ঈদের মাঠ একটু দূরে, তাই ভেবেছি সাইকেল নিয়ে ঈদের নামাজে যাবো ইনশাল্লাহ। পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া সুন্নত ভাই। আমাদের নবী ঈদগাহ যেতেন পায়ে হেঁটে, এক রাস্তা দিয়ে যেতেন আর ফিরে আসতেন অন্য এক রাস্তা দিয়ে। তিনি ধীর স্থির ভাবে হেঁটে উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যেতেন। এটা মুস্তাহাব ভাই। ভাই, ওই দেখো, মাদ্রাসার ওই হোস্টেলের রুমে আলো জ্বলছে। মাদ্রাসা তো এক মাস আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু ওই রুমে আলো জ্বলে কেন? নিশ্চয়ই জিনের ব্যাপার ওটা। চলো তো কাছে যেয়ে দেখি। না ভাই, আমার ভয় হচ্ছে। দুষ্ট জিন ছাড়া কিচ্ছু হবে না ওটা। আরে ভাই চলো তো দেখি, কি বলছো এসব? তুমি এত ভীতু কেন? আচ্ছা, তাহলে কিন্তু দূর থেকে দেখে চলে আসবো, বলে দিলাম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বাবা মা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমার কি তোমাদের আদর পেতে ইচ্ছে করে না মা? আগামীকাল ঈদ, তাতে কি হয়েছে? আমার তো শুধু ঈদ আসে আর ঈদ যায়। কখনো কেউ ঈদে নতুন জামা কিনে দেয় না, কেউ আদর করে আমার জন্য সেমাই রান্না করে না। আচ্ছা বাবা, তুমি থাকলে কি আমাকে নতুন জামা কিনে দিতে? মা গো, ঈদের দিনে তুমি নিশ্চয়ই আমার জন্য মজার মজার সেমাই রান্না করতে, তাই না মা? আচ্ছা বাবা, আমি দেখতে কার মতো হয়েছি? তোমার মতো না মায়ের মতো? একবার শুধু তোমাদের দেখতে চাই, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে চাই। আমার এই চিঠির উত্তর দিও বাবা মা, আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার ভীষণ মন খারাপ লাগছে